হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়িতে চিকেন আছে, কিন্তু চিকেন কারি বা এক টাইপের চিকেন খেতে ইচ্ছা করছে না। তাহলে আমার এই চিকেনের রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলবেন। ভীষণই একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের। এই রেসিপিটা একটু ডিফারেন্ট স্টাইলে বানিয়েছি। চলুন তবে দেখা যাক আমি কীভাবে বানিয়েছি। প্রথমেই আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে, তেলটা জাস্ট গরম হতেই ওর মধ্যে কাঁচা চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম। আমি চিকেনটা শুধু একটু লেবু দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আমি চিকেনটা দিতে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে আমি মিট মশলা দিয়ে দিয়েছিলাম। মিট মশলা দোকানে পাওয়া যায়। একটু মিট মশলা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ভাজা ভাজা করে ভেজে নিয়েছিলাম। এটা 5 থেকে 6 মিনিট আমি ভাজা ভাজা করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। এই চিকেনটার মধ্যে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, এটা আমি শুধু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে একটু টমেটো পিউরি দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে খানিকটা নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম। চিকেনটা আমার 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পর 5 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে খুলে ভালো করে আর একটু নাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। আমি এর মধ্যে 4খানা দিয়েছিলাম। তারপর এর মধ্যে লাস্টে একটা স্লাইস চিজ আমি ছোট ছোট টুকরো কেটে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে পুরোটা আমি নাড়িয়ে নিয়েছিলাম। ঝোলটা একদমই টেনে নিয়েছে, আর একটু টেনে নেবে, একদম ড্রাই হয়ে যাবে। চিজটা দেওয়ার পর গ্রেভিটা একদম সুন্দর হয়ে গেল। এটা লুচি, পরোটা বা রুটির সঙ্গে এই চিকেনটা দারুণ মানাবে খেতে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভীষণ একটা বেশি মশলা দিয়ে এই রান্নাটা করতে লাগবে না। এটার বাড়ির একদম সামান্য অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিকেনটা হয়ে যাবে। এবার আমার চিকেনটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে ফেললাম। এই চিকেনটা ভীষণই ভালো খেতে হয়। এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ, বাই।